সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে তোমাদেরকে আমি নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে তোমাদেরকে আলোচনা করব বডি মাস ইন্ডেক্স, অর্থাৎ দেহের ভর সূচি। উচ্চতা অনুসারে তোমার দেহের ওজন ঠিক আছে কিনা তা আমাদের যাচাই করার জন্য আমরা বিজ্ঞানীরা একটা সূত্র আবিষ্কার করেছেন, সেটা হলো তোমার বডি মাস ইন্ডেক্স। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহ তাআলা আমাকে এখন পর্যন্ত এই করোনার মহামারী থেকে আমাদেরকে রক্ষা করেছেন। আল্লাহর কাছে আমরা লাখো কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ওই বিএমআই সম্পর্কে তোমাদেরকে একটু আলোচনা করি। বিএমআই হলো বডি মাস ইন্ডেক্স, অর্থাৎ দেহের ভর সূচি। তোমার ওজন অনুসারে দেহের ওজন, উচ্চতা অনুসারে তোমার দেহের ওজন ঠিক আছে কিনা তা যাচাই করার জন্য আমরা একটি সূত্র আছে। দেহের ওজন উচ্চতা মিটার স্কয়ার। দেহের ওজন কেজিতে, দেহের ওজন তোমার কেজিতে, আর উচ্চতা তোমার মিটার স্কয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের তোমরা যারা এই মুহূর্তে আমার ক্লাস দেখছো এবং শুনছো, প্রথম অধ্যায় ও 13 পৃষ্ঠায়, প্রথম অধ্যায় 13 পৃষ্ঠায় নবম শ্রেণীর বিজ্ঞান চ্যাপ্টারের, অর্থাৎ পেজ হলো 13 পৃষ্ঠায় তোমরা এই সূত্রটা দেখতে পারো। বিএমআই অর্থাৎ দেহের ভর সূচি, বডি মাস ইন্ডেক্স, দেহের উচ্চতা, ওজন তোমার কেজিতে থাকবে আর উচ্চতা হলো মিটারে। তো এখানে আমাকে লক্ষ্য রাখতে হবে যে এখানে ওজন যদি তোমার দেহের ওজন কেজিতে থাকে আর উচ্চতা মিটারে থাকে, তাহলে আমরা ইজিলি অঙ্কটা করতে পারি। যেমন ধরা যাক তোমার একজন লোকের দেহের ওজন একজন লোকের দেহের ওজন তোমার 80 কেজি, উচ্চতা 1.8 মিটার হলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেহের ওজন কেজিতে আমরা 80 কেজি, উচ্চতা তোমার মিটারে দেওয়া আছে 1.8 মিটার স্কয়ার। তাহলে আমরা 80 কেজি 1.8 আমরা একটু ক্যালকুলেটর ইউজ করতে পারি। 1.8 গুণ 1.8 3.24। তো এটাকে যদি আমরা আবার 80 দিয়ে যদি আমরা ভাগ করি, 80 বার 3.24 হলো 24.69। শিক্ষার্থী বন্ধুরা, 14 পৃষ্ঠায় তোমাদের একটা আছে, তোমার বডি মাস ইন্ডেক্সের পুরুষের ক্ষেত্রে, বডি মাস ইন্ডেক্স নারীদের ক্ষেত্রে একটা মাত্রা দেওয়া আছে 18.5 যদি থাকে তাহলে কম ওজন, 18.5 থাকলে কম ওজন।
কম ওজন। 18.5 থেকে যদি 24.9 থাকে, 24.9 তাহলে সঠিক ওজন। সঠিক ওজন। তো এখানে আমরা 24.69 পেয়েছি। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ওই লোকের বিএমআইটা সঠিক ওজনে আছে, অর্থাৎ তার দেহের উচ্চতা অনুসারে তোমার ওজন কমানোরও প্রয়োজন নেই, বাড়ানোরও প্রয়োজন নেই, তার ওজন অর্থাৎ বিএমআই সঠিক। ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এইভাবে দেওয়া থাকলে, আমাদের কেজি এবং মিটার যদি দেওয়া থাকে, তাহলে আমরা ইজিলি আমরা বিএমআই বাহির করতে পারবো। কিন্তু এর চেয়ে একটু ব্যতিক্রম করে যদি দেয়, আমরা এটা 3 লিখি। রহিমের ওজন 67 কেজি এবং উচ্চতা তোমার 5 ফুট 7 ইঞ্চি হলে বিএমআই কত? তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিএমআই এর সূত্র জানি। বিএমআই সমান ওজন তোমার কেজিতে, ওজন কেজিতে, আর উচ্চতা তোমার মিটার স্কয়ার, মিটার স্কয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের 5 ফুট 7 ইঞ্চি এইটাকে আমাকে মিটারে নিতে হবে। তো এই জিনিসটা যদি আমি মিটারে নিতে চাই, আমাকে কি করতে হবে? এখানে 5 ফুট 7 ইঞ্চিকে আমাকে মিটারে নিতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে এভাবে যদি দেওয়া থাকে, তাহলে আমাকে একটু কয়েকটা সূত্রের মাধ্যমে আমাকে এগিয়ে যেতে হবে। তো একটু লক্ষ্য রাখো, আমি আগে এই 5 ফুটকে আমি ইঞ্চিতে পরিণত করব। তাহলে আমরা জানি 1 ফুট সমান কত? 12 ইঞ্চি। তো 5 ফুট সমান কত? 5 গুণ 12 অর্থাৎ 7 ইঞ্চি। তাই আমাকে লিখতে হবে 5 ফুট 7 ইঞ্চি। 5 ফুট সমান 60 আর হলো 7, আমরা লিখতে পারি 67 ইঞ্চি। তো যারা শিক্ষার্থী বন্ধুরা এই মুহূর্তে আমার ক্লাস যারা দেখছো এবং শুনছো, চটপট লিখে নাও, আমি একটু সময় দিচ্ছি। রহিমের ওজন 67 কেজি এবং উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি হলে বিএমআই কত? তো আমরা জানি বিএমআই সমান ওজন কেজিতে, উচ্চতা মিটার স্কয়ার। তো 1 ফুট সমান 12 ইঞ্চি, 5 ফুট সমান 5 বরং 60 ইঞ্চি। 5 ফুট 7 ইঞ্চি সমান 5 ফুট কে আমরা 60 ইঞ্চি প্লাস 7 67 ইঞ্চি। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা অবশ্যই লিখে ফেলেছো। আমরা এর পরে স্টেপে চলে যাই। তো আমরা এই 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। তাহলে আমরা 67 ইঞ্চি সমান 2.54 গুণ 67 সেমি। তো আমরা এটা গুণ করি। 67 গুণ 2.54 170.18 সেন্টিমিটার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি 170.18 কে আমি 100 দিয়ে ভাগ করি, তাহলে কি হবে? আমাদের মিটার হবে। কেন? আমরা জানি 100 সেন্টিমিটার সমান 1 মিটার। আমরা
এটাকে আমরা করতে পারি তাহলে 1.70 বা 17 দিতে পারো 0.8 মিটার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 5 ফুট 7 ইঞ্চিকে এই প্রসেসে আমরা মিটারে নিয়ে যেতে পারি। এখন আমরা কি করতে পারি, এখন আমরা এই সূত্রটা ইউজ করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা লিখে নিয়েছ, নিশ্চয়ই বুঝতে পেরেছ। এখন আমাদের ওজন বিএমআই সমান ওজন কেজিতে উচ্চতা মিটার স্কয়ার। ওজন 67 1.7, এইটা আমরা দিলেই হবে 67 1.7 কে যদি আমরা গুণ করি, ওয়ান পয়েন্ট সেভেন গুণ 1.7 2.89, আমরা অর্থাৎ 23.18। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে বিএমআইটা বাহির করলাম রহিমের 23.18, অর্থাৎ রহিমের ওজন সঠিক। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই দেহের ওজনের সাথে উচ্চতা অনুসারে আমাদের দেহের ওজন ঠিক আছে কিনা আমরা যাচাই করার জন্য, অর্থাৎ সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য আমাকে বিএমআই এর সূত্রর মাধ্যমে আমরা অঙ্ক করতে পারি। এবং তোমাদের এই ক্লাসের এই চ্যাপ্টার থেকে অবশ্যই তোমাদের একটি প্রশ্ন থাকে। তো এই ধরনের অঙ্ক তোমরা যদি করো তাহলে অবশ্যই অবজেক্টিভ অথবা রিটেন একটা প্রশ্ন পাওয়ার সম্ভাবনা আছে। তোমরা সবাই বাড়িতে আরো অসংখ্য অঙ্ক তুমি নিজে, তোমাদের বন্ধু যারা আছে অথবা তুমি তোমাদের পরিবারের সদস্য যারা আছে তাদের উচ্চতা ওজন মেপে তোমরা বিএমআইটা নির্ণয় করে তোমরা করতে পারো। করলে অবশ্যই তুমি তোমার বিএমআই সম্পর্কে জানলে, অর্থাৎ স্বাস্থ্য ঠিক আছে কিনা তা তুমি অবলোকন করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদেরকে এই নবম শ্রেণীর অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের বিএমআই সম্পর্কে আলোচনা করে যাচ্ছি। যদি আমার এই অঙ্কটি তুমি বুঝো তাহলে অবশ্যই আমার এই অনলাইন ক্লাস সার্থক হবে। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমার এই অনলাইন ক্লাস এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।